হ্যালো ফ্রেন্ড, আজকে সবাই ভালো আছো। আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ইতিমধ্যেই বাংলা আবাস যোজনা নিয়ে আবারও বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরিতে 1,20,000 টাকা দেওয়ার পর আরও টাকা দেবে রাজ্য সরকার, যাতে কিছুটা হলেও স্বস্তি পায় সেই সকল উপযুক্ত বেনিফিশিয়ারিরা যারা বাংলা আবাস যোজনার বাড়ি তৈরি করতে টাকা পেয়েছে, যাদেরকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে আরও টাকা দেওয়া হবে বাড়ি তৈরি করতে। কিভাবে দেওয়া হবে, কোন প্রকল্পের মাধ্যমে সেই টাকা দেওয়া হবে, কত টাকা দেওয়া হবে, কিভাবে আবেদন করতে হবে, এরকমই হাজারো প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতেই বলে রাখি, যে সকল বেনিফিশিয়ারিরা বাংলা আবাস যোজনা প্রকল্পে বাড়ি তৈরির প্রথম কিস্তির টাকা পেয়েছে, তাদের প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। যেহেতু বাজার দর অনেক বেশি, বালি, ইট, পাথর থেকে শুরু করে বিভিন্ন আনুষঙ্গিক যে সকল জিনিসপত্র আছে বাড়ি তৈরির ক্ষেত্রে, তাদের বহু দাম বৃদ্ধি পেয়েছে। আর তাতেই চিন্তার হাত তাদের কপালে। কীভাবে হবে 1,20,000 টাকাতে বাড়ি? প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেই সকল উপযুক্ত বেনিফিশিয়ারিকে। আর এই সমস্ত সমস্যা সমাধানের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিকল্প পথ অবলম্বন করেছে। কি? আগে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির ক্ষেত্রে 100 দিনের কাজের টাকা দিয়ে দেওয়া হতো সেই বেনিফিশিয়ারিকে, অর্থাৎ যার নামে বাড়িটি অ্যালট হয়েছে। 100 দিনের কাজের মাধ্যমে 95 থেকে 100 দিনের যে পেমেন্ট, সেই পেমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হতো। তাতে অনেকটাই সুরাহা হতো, সমস্যার সমাধান হতো সেই বেনিফিশিয়ারির। আর সেই পথেই হাঁটতে চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে হবে এই সমস্ত সমস্যার সমাধান, কত টাকা পাবে এই বেনিফিশিয়ারিরা, আসুন সবিস্তার দেখে নিই। তো বন্ধুরা, আমরা একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি, আসুন সবিস্তার আলোচনা করা যাক। এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো উপভোক্তার নামে জব কার্ড থাকলে এবং তিনি সেই বাড়ি নির্মাণে শ্রম দিলে সর্বাধিক 95 দিনের অদক্ষ শ্রমিকের মজুরি পেতেন। 100 দিনের কাজের প্রকল্প থেকে এই মজুরি দেওয়া হতো, কিন্তু 100 দিনের কাজ এই মুহূর্তে বন্ধ। সেই প্রসঙ্গ টেনে মন্ত্রী অভিযোগ করেন, এরপর 4 বার দেশে এই প্রকল্প কাজের নিরিখে পশ্চিমবঙ্গ শীর্ষে থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার রাজ্যে এই প্রকল্পের টাকা আটকে রেখেছে। দীর্ঘদিন এই প্রকল্পে রাজ্যকে কোনো অর্থ দেয়নি কেন্দ্র, শ্রমিকদের মজুরির টাকাও দেয়নি। মুখ্যমন্ত্রী শ্রমিকদের এই বকেয়া মজুরি মিটিয়েছেন। শ্রমিকদের কাজ দিতে মুখ্যমন্ত্রী কর্মশ্রী প্রকল্প চালু করেছেন। পঞ্চায়েত মন্ত্রী বলেন, রাজ্যে বাংলার বাড়ি 12 লক্ষ বাড়ি তৈরি করা হবে, যেটি নিজস্ব তহবিল থেকেই দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেই কাজে নিযুক্ত শ্রমিকদের কর্মদিবস কর্মশ্রী প্রকল্পে নিযুক্ত হবে। প্রশাসন সূত্রে খবর, উপভোক্তা বা কোনো শ্রমিক যদি তার জব কার্ড থাকে, তিনি কর্মশ্রী প্রকল্পে মজুরি পাবেন। এতে নির্মাণ বাবদ খরচ উপভোক্তাদের অনেক কমে যাবে, যার সমস্যা সমাধান অনেকটাই হবে। আবার এই প্রকল্পে কাজের সুবাদে গ্রামীণ এলাকায় শ্রমিকদের হাতেও অর্থ আসবে। কীভাবে জব কার্ড প্রাপক শ্রমিকেরা এই প্রকল্পে শ্রমিক হিসেবে যুক্ত হবেন তা নিশ্চিত করতে বিডিও ও পঞ্চায়েত প্রধানদের এদিন বৈঠকে নির্দেশ দেন রাজ্যের মন্ত্রী। ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধি ও সরকারি কর্মীদের বলেন, উপভোক্তারা যাতে বাড়ি তৈরি করতে পারেন তা আপনাদের দেখতে হবে। বৈঠকে হাজির পঞ্চায়েত ও গ্রামীণ দপ্তরের সচিব পি উলগুনাথন বলেন, উপভোক্তারা কাজ শুরু করেছেন কি না তা নিচুতলায় গিয়ে আপনাদের খতিয়ে দেখতে হবে। উপভোক্তাদের অধিকাংশই গরিব মানুষ, এই প্রকল্পে অর্থ যাতে তাদের অন্য কোনোভাবে খরচ না করে ফেলেন তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মনে রাখতে হবে, এই প্রকল্পে অর্থ কোনো উপভোক্তা বাড়ি নির্মাণে খরচ না করলে সংশ্লিষ্ট উপভোক্তার নামে পুলিশের অভিযোগ দায়ের করা হবে। যেটি আমার পিছনের ভিডিওতে আমি বলেছিলাম, বাড়ি না করলেই আইনের পথে হাঁটবে রাজ্য সরকার। দপ্তরে এক শীর্ষকর্তা জানান, উপভোক্তা তালিকা যেভাবে অ্যাপের মাধ্যমে নিচুতলা থেকে যাচাই করা হয়েছিল, কাজ শুরু হওয়ার পর নিচুতলা থেকে প্রতিটি বাড়ির কাজের অগ্রগতি সেভাবেই যাচাই করা হবে। একটি অ্যাপের মাধ্যমে কাজের অগ্রগতি নজর রাখা হবে। এই প্রকল্পের উপভোক্তারা অতীতে শৌচালয় নির্মাণের সুবিধা পেয়ে না থাকলে তারা শৌচালয় গড়তেও পৃথকভাবে 12,000 টাকা পাবে বলে জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী। তিনি বলেন, এ অবশ্য উপভোক্তাদের পৃথকভাবে আবেদন করতে হবে। সেই সঙ্গে পঞ্চায়েত মন্ত্রী আরও বলেন, যে সকল বেনিফিশিয়ারিরা রয়েছে যারা বাড়ি পাচ্ছে তাদের অবশ্যই নির্দিষ্ট জব কার্ড রয়েছে, আর সেই জব কার্ডের মাধ্যমে তাদেরকে 100 দিনের কাজের টাকা পুঁজিয়ে দেওয়া হবে, যেটি কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য দেবে। কত টাকা দেওয়া হবে? অদক্ষ মজুরি 250 টাকা পার ডে হিসেবে 100 দিনের যে কাজের টাকা, যে মূল্য, সেই টাকা দেওয়া হবে। এবার সেটি নির্ধারণ করবে পঞ্চায়েত কত দিনের কাজ দেওয়া হবে সেই বেনিফিশিয়ারিকে। যেহেতু কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে 50 দিন কাজ দেওয়া হয়ে থাকে, এবার সেই বাড়ি তৈরির ক্ষেত্রে পঞ্চায়েত কত দিনের কাজ দিতে পারবে সেই বেনিফিশিয়ারিকে, সেটি সম্পূর্ণ দায়িত্ব ব্লক থেকে পঞ্চায়েত আধিকারিকদের। সেটি 50 দিনও হতে পারে, সেটি 60 দিনও হতে পারে, সেটি 70 দিনও হতে পারে। আশা করি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে নতুন সিদ্ধান্ত, তা অবশ্যই কাজে দেবে সেই সকল বেনিফিশিয়ারিদের।
তো বন্ধুরা, প্রতিবারের মতো এবারও বাংলা আবাস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে তুলে ধরলাম। এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে। সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্ত, ধন্যবাদ।